প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনে হয় ভালোই আছো। এই করোনা পরিস্থিতির ভেতরে এই যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের তোমাদের স্বাগত জানাচ্ছি বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর খুলনার পক্ষ থেকে। বরাবরের মতোই আমি আবারও এই অনলাইন ক্লাসে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি দশম শ্রেণীর গণিতে সসীম ধারার উপর একটি ক্লাস নেব। আমি ইতিপূর্বে 3টি ক্লাস নিয়েছি এই সসীম ধারার পরে। এই যে সসীম ধারা, তোমাদের পেছনে একটু মনে করিয়ে দিয়ে যে ধারা শিখতে গেলে আগে অনুক্রম এই বিষয়টি আমাদের জানতে হয়। আমি সেই বিষয়ে তোমাদের আলোচনা করেছিলাম। আমি তোমাদের ধারা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই ধারা দুই রকম হয়, সসীম এবং অসীম। অসীম ধারা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়, যে কারণে আমি সে বিষয়ে তোমাদের আলোচনা করিনি। এবার সসীম ধারা নিয়ে আমি আলোচনা করব। আর সসীম ধারার আবার কয়েক প্রকার, তার মধ্যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো আমি গত যে ক্লাসটি এই সসীম ধারার পরে তোমাদের নিয়েছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় এবং সেই সাধারণ পদের মাধ্যমে আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি, অর্থাৎ প্রয়োগটা। আজ এই সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিভাবে তৈরি করতে হয় এবং সেই সূত্রের মাধ্যমে কিভাবে আমাদের সমস্যার সমাধান করতে হয়, এটি তোমাদের দেখাবো। তা আজ আমাদের পাঠ্যসূচির বিষয় হচ্ছে কি, দেখো সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র তৈরি। দেখো, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র তৈরি, এটি আমি করে দেখাবো এবং এর মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করতে হয় এটি আমি তোমাদের দেখাবো। আমি প্রথমে ধরে নেই যে ধরি কোনো সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ b সাধারণ অন্তর d, পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি আমি প্রকাশ করলাম Sn দ্বারা। দেখো আমি কি ধরে নিয়েছি, কোন সমান্তর ধারা প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমি প্রথম শব্দটি উল্লেখ করিনি, বইতে উল্লেখ করা নাই,
প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। আমাদের এই যে n সংখ্যক পদের সমষ্টি অবশ্যই প্রথম n সংখ্যক পদ, সবসময় উল্লেখ করলেও যা, না করলেও তাই। এখন আমি এই ধারাটি পুরোপুরি লিখি। একটা ধারাটি Sn, প্রথম পদ a, দ্বিতীয় পদ a প্লাস b, a প্লাস d, তৃতীয় পদ a প্লাস 2d, এইভাবে a মাইনাস 2d, p minus 2d plus p minus d plus p। তোমরা একটু খেয়াল করো, আমি ধারাটির সমষ্টি লিখেছি যে a প্রথম পদ, দ্বিতীয় পদ তাহলে সঙ্গত কারণে যেহেতু সাধারণত d অর্থাৎ a প্লাস d, আর তৃতীয় পদ a প্লাস 2d, এইভাবে শেষ পদটি, তাহলে তার আগের পদটি কত হবে p মাইনাস d, তার আগের পদটি কত হবে p মাইনাস 2d। এবার আমি এই ধারাটি উল্টো লিখব, শেষ পদটি প্রথমে লিখব এবং তাদের সমষ্টি কিন্তু এই Sn কিন্তু সমান। আচ্ছা, আমি লিখি p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। তোমরা দেখতে পেয়েছো যে আমি যে সমান্তর ধারাটি ধরে নিয়েছিলাম সেই সমান্তর ধারা কি করেছি, সেই সমান্তর ধারা সমষ্টি বের করেছি এবং আমি উল্টোভাবে লিখে আবার সমষ্টি বের করছি, দুটোই কিন্তু এক। এবার আমরা এই দুটি সমীকরণকে যোগ করব। এখানে আসছে 2 into Sn is equal to a plus p plus a plus p plus a plus p plus dot 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 a plus p, সবগুলো a plus p। দেখো হিসাব করে তোমরা ক্যালকুলেশনটা করো, তোমরা ক্যালকুলেশনটা এটা করে দেখতে পারো যে dd কেটে যাচ্ছে প্লাস p, 2d মাইনাস 2d কেটে চলে যাচ্ছে, বাদ যাচ্ছে a প্লাস p, এখানে 2d মাইনাস 2d চলে যাচ্ছে, এখানেও a প্লাস p, এখানেও এই dd চলে গেলে a প্লাস p, এখানেও a প্লাস p। তাহলে আমরা পেলাম 2Sn is equal to a plus p। এইটা কতগুলো, এটা কতগুলো দেখো যে n সংখ্যা, আমি বলেছি পদ সংখ্যা n, তাহলে এখানে যে পদগুলো পেলাম সমষ্টিগুলো সেগুলো অবশ্যই n হবে। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে 2 into Sn is equal to n into a plus p। তাহলে Sn সমান সমান দাঁড়ায় n বাই 2 a প্লাস p। আমি এটি রেখে দিলাম 1 নম্বর। এবার আমাদের জানা আছে সাধারণ পদ, কোন একটা সমান্তর ধারার প্রথম পদ যদি a হয়, শেষ পদ সাধারণত যদি d হয়, এবং পদ সংখ্যা আমার দরকার নেই, তাহলে সাধারণ পদ n এর মান আমরা পাবো কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমি এই মানটি, সাধারণ পদের মানটি, এটা 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 কি, এটা সাধারণ পদ p, p সমান সমান এইটা শেষ পদ। n সংখ্যক পদ আছে, তাহলে n তম পদ, তাহলে p এর মান এইটি। তাহলে আমি যদি 1 নম্বরে এটা বসাই n বাই 2
a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো তো কি আসে, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটি হচ্ছে আমাদের সমীকরণ। তার সমীকরণ সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সমীকরণ। এবার আমি একটু তোমাদের ফিডব্যাক দিয়ে দিই সূত্রটি আমি কিভাবে করলাম। প্রথমে আমি ধরে নিয়েছি একটি সমান্তর ধারার প্রথম পদ, শেষ পদ, সাধারণ অন্তর, পদ সংখ্যা, n সংখ্যক পদের সমষ্টি, Sn, এই যে এই পাঁচটি বিষয়। এবার আমি ওই সমষ্টিটা, ওই ধারার সমষ্টিটা, যে ধারাটি আমি ধরেছি, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তাহলে আমি এবং শেষ পদ পি, তাহলে আমি প্রত্যেকটি পদ বের করতে পারছি, লিখতে পারছি। আমি ওইগুলো সমষ্টি বের করছি। তাহলে প্রশ্ন মতে Sn ইজ ইকুয়াল টু এইগুলো সমষ্টি। এবার উল্টোভাবে লিখে আমি যোগ করেছি, তারপর ক্যালকুলেশন করে আমি পেলাম Sn ইজ ইকুয়াল টু n বাই 2 ইজ ইন্টু a প্লাস পি। এবার পি অর্থাৎ শেষ পদ। সাধারণ পদের সূত্র থেকে আমরা পূর্ববর্তী ক্লাসে যে বিষয়টি করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম যে সাধারণ পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n হচ্ছে সাধারণ পদ। এই মানটি, পি এর মানটি আমি এখানে পুট করেছি, বসিয়েছি, আর বসালে আমরা আমাদের উদ্দিষ্ট যে মানটি সেটি পেলাম। Sn ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখে রাখছি, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি এখন এটি মুছে ফেলব এবং আমি এই সূত্রের সাহায্যে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটি তোমাদের দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটি মুছে ফেলি। আর আমার মনে হয় যে তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আর না পারলে তো আমার সাথে তোমরা মেসেঞ্জারে বা ফোন নাম্বার আছে আমার, সেই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। যাই হোক, আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে এই সূত্রের প্রয়োগটা দেখাবো। দেখো, আমি একটি ধারা লিখলাম 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস 15। আচ্ছা, এই যে ধারাটি, এই ধারা একটি সমান্তর ধারা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রতি পদের বৃদ্ধি হচ্ছে 3 করে। তো এই সমান্তর ধারাটি, এই যে পাঁচটি পদের সমষ্টি কত? 15, 12, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। এগুলো সমষ্টি হচ্ছে 45। আমি আরেকবার একটু যোগ করি, 9, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 5, আর থাকলো 2, 3, 4, 45। এবার এই যে ধারাটির যোগফল যে 25 হচ্ছে, এইটি আমি এই সূত্রের সাহায্যে করে দেখাবো। আমি একটু তোমাদের মনে করে দিই, আমরা সাধারণ পদ বের করার পরে ওই সাধারণ পদকে কাজে লাগিয়ে দুটি রুলের অঙ্ক করেছিলাম। একটি হচ্ছে পদের মান দেওয়া থাকবে, পদ সংখ্যা বের করতে হবে। আরেকটি হচ্ছে পদ সংখ্যা দেওয়া থাকবে, পদের মান বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের অলরেডি কিন্তু পদ সংখ্যা দেখতে পাচ্ছি কত? 5। তা এই যোগ করতে গেলে অবশ্যই এই যে পদ সংখ্যা আমাদের জানতে হবে, এটা অবশ্যই আমাদের জানা থাকা লাগবে। আর এইটা যদি না থাকে, পদ সংখ্যা যদি না থাকে, তাহলে আমরা ওই প্রথম সূত্র অর্থাৎ সাধারণ পদের সূত্র দিয়ে আমরা পদ সংখ্যাটা বের করে নেব। আমি আবার বলছি, সমষ্টি বের করতে গেলে তোমাদের অবশ্যই কয়টি পদের সমষ্টি তোমাদের বের করতে হবে, সেই পদ সংখ্যা, সেই কয়টি পদ সেটি তোমাদের জানা লাগবে। এটি যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদের একটু কষ্ট করে আমাদের পিছনে যে সাধারণ পদ নির্ণয় করছিলাম আমরা সমান্তর ধারা, সেই পদ দিয়ে আমরা এই সমষ্টি আমরা বের করে নেব।
এবং তারপরে আমরা এই সূত্রে বসাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদ সংখ্যা আছে কত, 5। তো আমি সূত্রে বসাই, এখানে n ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 5 5/2 2 ইন্টু a 3 প্লাস n কত I মাইনাস 1 ইন্টু d হচ্ছে 3। আমি বের করলাম না, লিখে তোমরা এমনি বুঝতেই পারছো যে এখানে প্রথম পদ 3, সাধারণ অন্তর দেখো কত, প্রত্যেক ক্ষেত্রে 3 আর পদ সংখ্যা এখানে কত আছে 5। তো 5/2 6 প্লাস 12 অর্থাৎ 5 এর 2 ইন্টু 18 9 5 9 35। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমরা এই যে আজ সমান্তর যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার যে সূত্র আমরা বের করেছি, সেই সূত্র দিয়ে কিভাবে অঙ্কে প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করতে হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আর এইটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে অনুশীলন করবে। আমি আরেকটু মনে করিয়ে দিই যে সমষ্টি নির্ণয় করতে গেলে, কোনো ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাকে ওই ধারার পদসংখ্যাকে জানতে হবে। যদি পদসংখ্যা না জানা থাকে তাহলে তুমি কোনো ধারার সমষ্টি নির্ণয় করতে পারবে না। আর পদসংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করব, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব, যে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমরা পূর্ববর্তী ক্লাসে করেছিলাম সেভাবে আমরা সাধারণ পদসংখ্যাটি বের করে নেব। তাহলে এই পর্যন্তই। ভালো থাকো প্রিয় শিক্ষার্থী। আর করোনা পরিস্থিতির ভেতরে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের যে পেজ আছে সেখানে আমরা নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো দিয়ে থাকি সেগুলো তোমরা ফলো করবে। যাই হোক, সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।